শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি খবর প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান যে শিরোনামটি করেছে সেটি 2 সুপারিশে বিতর্ক। দর্শক জানেন যে গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে ঐকমত্য কমিশন ঐকমত্য কমিশন হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 এর বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছেন। তো এই সুপারিশ নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে এবং দুটি সুপারিশ ঘিরে বিতর্ক হয়েছে। সেটি হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সরকার জনগণের কাছে নিয়ে যাবে, জনরায়ের পর সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, এবং গণভোট কখন হবে এবং সেটি নিয়েও কিন্তু একটি আমরা দেখতে পেরেছি জামায়াতে ইসলাম বাংলাদেশ এবং বিএনপির মধ্যে একটি কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। যে বিএনপি বলছে যে ভোটের দিন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটটা হয়ে যাওয়া উচিত, এবং যেটি জামায়াতে ইসলাম বাংলাদেশ তারা বলছে কিন্তু আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসেই এই গণভোটটি করা উচিত। তো এইটি অবশ্য বিএনপি বলেছে জাতীয় অনৈক্যের প্রচেষ্টা চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সুপারিশের ফলে ঐকমত্য কমিশন কিন্তু জাতীয় অনৈক্য তৈরি করেছে। এদিকে গণভোট দিতে হবে নভেম্বরে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র রয়েছে। এটি বলেছে এনসিপির পক্ষ থেকে সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ভার রয়েছে, এমন কোনো দলের সাথে এনসিপি জোটে যাবে না বলেও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। এইদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের প্রেক্ষাপটে বিএনপি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এমন পর্যবেক্ষক নয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সরকার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পর্যবেক্ষক মিশনের অপব্যবহার বিষয়ে সতর্ক থাকবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কথা বলেছেন। জামিন প্রসঙ্গে 3 বিচারকের কাছে তথ্য চান প্রধান বিচারপতি। জামিন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে 3 বিচারক মোস্তফা জামান ইসলাম, বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের কাছে শোকজ নয়, তাদের কাছে মামলা সংক্রান্ত তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশে আমরা একটা বক্স স্টোরি দেখছি দৈনিক দেশ রূপান্তরে। সরকারের কাছে পাওনা 25 লাখ, মেয়ের ভিক্ষায় চলেন সেতারা। খুলনা কর্মজীবী মহিলা হোস্টেলের একটি দুর্দশার চিত্র তারা তুলে ধরেছে। 11 জন কর্মচারী 16 বছর পেয়েছেন বেতন ভাতার অর্ধেক, 6 বছর ধরে এই বেতন ভাতা বন্ধ রয়েছে। বকেয়া দাঁড়িয়েছে 2 কোটির বেশি। অভাব অনটনে ধার দেনায় জর্জরিত দিশেহারা কর্মীরা, অর্থাৎ মানে এই খুলনায় কর্মজীবী মহিলা হোস্টেলের যে কর্মীরা রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের দুর্দশা নিয়ে তারা এই স্টোরিটি করেছেন। এবং তত্ত্বাবধায়ক ফিরলেও ভোটে এ সরকারের অধীনেই ভোট, এটি বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। 13 সংশোধনের মামলা শুনানি অব্যাহত। তো এই কথাটি তিনি বলেছেন। ইসিতে জামায়াত লেভেল প্লেয়িং ফিল্ড মানছে না বিএনপি। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর পরিবর্তন দাবি তোলায় বিএনপির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন উপদেষ্টা পরিষদের অনুমোদিত বিধানের পরিবর্তনের দাবি তুলে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করছেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া ড্যাফোডিলের সংবাদ সম্মেলন,
শিক্ষার্থীদের জিম্মি করে নেওয়া হয়েছে মিথ্যা জবানবন্দি। সাভারে আশুলিয়া 2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম জাকির কবির। গতকাল মঙ্গলবার দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য বলেছেন। এছাড়া পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, 4 মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়া যায়নি। অভিযোগ বিজিএমইএ এর 20 জন ট্রেড ইউনিয়ন হলে পোশাক শিল্প অস্থিতিশীল হবে। 1 বছরে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে, এ তথ্য জানানো হয়েছে। এবং আরেকটি আন্তর্জাতিক সংবাদ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি, গাজায় অবিলম্বে হামলার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আজকের দৈনিক দেশ রূপান্তরের প্রধান সংবাদগুলো। আমরা এই মুহূর্তে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। রফিকুল ইসলাম রলি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা এখনও তার সঙ্গে যোগাযোগটি স্থাপন করতে পারিনি, চলে যাচ্ছি পরের পত্রিকায়। আমাদের হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। আমরা একটু দেখতে চাই দৈনিক জনকণ্ঠ কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে, নির্বাচনের দিন বা আগে গণভোটে থাকবে না নোট অফ ডিসেন্ট। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে বলেও কমিশনের সুপারিশে বলা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গণভোটে উল্লেখ থাকবে না। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া পাশে আরেকটি সংবাদ, নতুনভাবে বাংলাদেশ করার কাজে নিযুক্ত হতে চাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কমিশন সুপারিশ অনুযায়ী প্রক্রিয়া যদি সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিতে পারি, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের অতীত থেকে মুক্ত হয়ে যাবে এবং আমরা অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ করার কাজে নিযুক্ত হতে চাই। পাশে দেখতে পাচ্ছি আরেকটি সংবাদ, সব আসনে প্রার্থী ঠিক করতে পারেনি বিএনপি, 150 জনকে সবুজ সংকেত। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি বিএনপি কিন্তু যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে আলোচনা করছে এবং তাদের সঙ্গে কথা বলছে। এবং বিএনপির যে গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা নির্বাচনে তাদের মনোনয়ন প্রত্যাশী তাদের ইন্টারভিউ নিচ্ছে। তো সেইখানে থেকে এখন পর্যন্ত 150 জনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং শরিকদের জন্য রাখা হচ্ছে 40টি আসন। এনসিপিকে দিতে চায় 8টি, বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েছে ঐকমত্য কমিশন। এটি হচ্ছে আলী রিয়াজের মন্তব্য। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটু আমাদের সঙ্গে যুক্ত করে নিতে চাচ্ছি এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলিকে। রফিকুল ইসলাম রলি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। রফিকুল ইসলাম রলি, আপনি জানেন যে গতকাল কিন্তু ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটি পরামর্শ দিয়েছে। তো এইটিকে আপনি কিভাবে দেখছেন যে এই জুলাই জাতীয় সনদে যে বাস্তবায়নের পরিকল্পনা দেওয়া হচ্ছে এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা বলবো গতকাল ঐকমত্য কমিশন ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। ওনারা প্রধান উপদেষ্টার কাছে তাদের বক্তব্য উপস্থাপন করার পরে উপদেষ্টার কাছে যে বক্তব্যটা উপস্থাপন করছেন সেটা আপনি নিশ্চয় জানেন 2 ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। বলা যে 270 দিনের মধ্যে যদি
জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। আরেকটা বিষয় বলা হচ্ছে 270 দিনের মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থাৎ সংসদে এটাকে পাঠ করা হবে। তো আমরা যেটা বলতে পারছি তাহলে জুলাই সনদ সেটা বাস্তবায়নের পথে এটা বাস্তবায়নের পথে আরেকটা ভালো দিক আপনারা অবশ্যই জানেন, যেটা নিয়ে এনসিপি জাতীয় নাগরিক ঐক্য পরিষদ, যেটা এনসিপি যেটা যে জুলাই সনদে স্বাক্ষর করেনি, গতকালের এই সিদ্ধান্ত তারা স্বাক্ষরের বিষয়ে তারা পজিটিভলি দেখছে। তারা বলছে 2-1 দিনের মধ্যে তারা তো স্বাক্ষর করতে যাবেন। যে তবে আপনার কাছে একটি সেক্ষেত্রে প্রশ্ন থাকবে যে ডক্টর স্বাধীন মালিক, যিনি বেশ সংবিধান বিশেষজ্ঞ, তিনি একটি মন্তব্য করেছেন যে 270 দিন পরে যদি আপনি এই সনদ বাস্তবায়িত হয়ে যায় তবে এত আলোচনা বা এত আয়োজনের আসলে কি দরকার ছিল। তিনি এই মন্তব্যটি করেছেন, আপনি কিভাবে দেখছেন এই মন্তব্যকে? এটা যথার্থ বলেছেন। ঐকমত্য কমিশন সবার ঐকমত্য করার তারা চেষ্টা করেছেন ওনারা। সেক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞ উনি যেটা বলেছে, উনি ওনার জায়গায় হয়তো সঠিক, কিন্তু এটাও আপনাকে জানতে হবে ঐকমত্য কমিশন অনেক দিনের আলোচনা এবং সবার সাথে বসে কথাবার্তা বলে একটা জায়গায় আসতে পেরেছে। তো এসেই তো ওই আসার পথ তারা এইখানে শেষ করেছে যে 270 দিনের মধ্যে এটা বাস্তবায়ন না হলে অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। এই বিষয়টাই তো তারা সবার সাথে আলাপ করে একটা ঐক্যমতে এসেছে। ডক্টর স্বাধীন মালিক উনি হয়তো ওনার বক্তব্যটাই বলেছে, কিন্তু আমরা জানি হয়তো গত ফেব্রুয়ারি মাস থেকে যে আলোচনা শুরু হয়েছে ঐক্যমত্য কমিশনের, তাদের একটা সামারি, তার সার সংক্ষিপ্ত কিছু একটা হয়েছে, সেটা অবশ্যই জুলাই সনদেই উল্লেখ করা আছে। সেটা বলা হয়েছে সকল দল মত নির্বিশেষেই বলা হয়েছে তাদের ঐক্যমত ছিল জুলাই সনদ পক্ষে। আর সেটা বাস্তবায়নের জন্য তো একটা গাইডলাইন দিয়েছে মানে ঐক্যমত্য কমিশন, 270 দিনের মধ্যে যদি বাস্তবায়ন না হয় অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। আমি সেটাই বলতে চাচ্ছি। তবে আরেকটা বিষয় আপনারা জানেন, ঐক্যমত্য কমিশনের আরেকটা বিষয় পাশাপাশি গণভোট নিয়ে কিন্তু রাজনীতিতে এখন একটা মারাত্মক এক ধরনের কথাবার্তা হচ্ছে। বিএনপি একদিকে, এনসিপি জামাত অন্য একদিকে। আমরা যেটা ভাবছি মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল, নির্বাচন নিয়ে আমাদের নির্বাচন কমিশন পাশাপাশি যতগুলো রাজনৈতিক দল আছে সবাই যেখানে নির্বাচনমুখী, গণভোট নিয়ে প্রধান যদি আমরা 3টি দল বলি, বিএনপি তারা জামাত কিছুটা এনসিপি, বিভক্ত, তাদের গণভোট মানে কবে হবে তার কিছুটা বিভক্তি দেখা দিয়েছে আসলে। বিভক্তি, আমি সেটাই বলতে চাচ্ছি। বিভক্তির জায়গাটাও আমি মনে করি এখানে একমত হওয়া উচিত। কারণ দেশের সার্বিক পরিস্থিতিতে আমি মনে করি নির্বাচন হয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। সেই ক্ষেত্রে বড় যে দুটি দল, আমি মনে করি জামাত এবং বিএনপি, যদি তারা একসাথে বসে সিদ্ধান্ত আসতে পারে তবে এটা দেশের জন্য কল্যাণকর। যেমন আপনি নিশ্চয় জানেন, জামাত বলছে নভেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাওয়া, গণভোট যে হয়ে যাওয়া আপনার উচিত, কাছে এবং এই তারা বিষয়টি জানতে চাই যে নভেম্বরের মধ্যে তারা গণভোটের দাবি জানিয়েছে, এত কম সময়ের মধ্যে কি একটি গণভোট আয়োজন করা সম্ভব কিনা? না, এটা এটা সেটা যথার্থ বলেছেন। এক্ষেত্রে কিন্তু আপনি তো যদি লক্ষ্য করেন, জামাতের আমির দেশে নেই, সেক্ষেত্রে তাদের আহ, আহ, ওনার পরিবর্তে যিনি আছেন ওদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, উনি একটা মন্তব্য করেছেন। ওনার মন্তব্য হচ্ছে জুলাই সনদ যে বাস্তবায়ন প্লাস গণভোট, গণভোটটা এই জন্য জরুরি, জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট সবার আগে দরকার। আর যে সময়ের কথা বলছে, ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যেহেতু এখনই নির্বাচনমুখী, ইলেকশন কমিশন ফেব্রুয়ারি কেন্দ্রে যে নির্বাচন আগাচ্ছে, সেই নির্বাচনের প্রস্তুতি যদি আমরা নভেম্বরে যেন গণভোট করার সক্ষমতা রয়েছে, এটা আমাদের বক্তব্য। তারা বলছে যদি নভেম্বরে ইলেকশনটা হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের তফসিল যদি মানে ফেব্রুয়ারি ইলেকশন, সেক্ষেত্রে নভেম্বরে ইলেকশনটা একটা মানে পাইলটিং হয়ে যেতে পারে বা প্রস্তুতি হয়ে যেতে পারে। তারা সেই বক্তব্য দিচ্ছে। পাশাপাশি এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এনসিপিও কিন্তু গণভোটটা নির্বাচনের আগে হওয়ার পক্ষে, তবে তারা নির্দিষ্ট করে বলছে না যেটা নভেম্বর ডিসেম্বর বা কোন দিকে, তারা বলছে গণভোটটা আগে হওয়ার পক্ষে তারাও। তো এই ক্ষেত্রে আমি মনে করবো এক্ষেত্রেই ঐকমত্য কমিশন, তারা তো বলেছে তাদের বক্তব্য শেষ, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে। আমি মনে করি এই ক্ষেত্রেও
প্রধান যে তিনটি দল বিএনপি, জামাত, এনসিপি, তাদেরকে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ও উনি সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত আসতে পারে গণভোট হওয়ার পক্ষে। তবে অনেকে যেটা বলছে অর্থর অপচয়, অর্থর অপচয়, অবশ্যই এটা অর্থর অপচয় বলা যাবে না। জাতীয় সিদ্ধান্ত বা জাতীয় যে কোনো আহ অবস্থা অবস্থায় অর্থটা অনেক ক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়ায়। অর্থটা মানে সেক্ষেত্রে মূল যে কাজ গণভোটটা সেটাই এখন সবার আগে আসা উচিত আমি মনে করি। এটা একটা বিষয়। এক্ষেত্রে আবার একটি বিএনপির আপনি যেটি বলছেন, আপনি জানেন নিশ্চয়ই যে সালাউদ্দিন আহমদ তিনি বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন অনেকটা জাতীয় অনৈক্য তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে বিএনপি অনেক বড় একটি দল বর্তমানের প্রেক্ষাপটে, এবং তারা যখন এই ধরনের কথা বলবে সেক্ষেত্রে এই গণভোট বা জুলাই সনদ কিছুটা কি হুমকির মুখে পড়ে কিনা? যথার্থ বলেছেন, বিএনপি বর্তমান সময়ে অবশ্যই বৃহৎ দল। তবে আমরা যদি বলি বিএনপি এবং আমাদের আরো যে 40টা বা 45টা বা 48টা যে দল রয়েছে, হয়তো সকল দলের ভোট পাশাপাশি বিএনপির ভোট একসাথে করে হয়তো বিএনপি এক্ষেত্রে আগে থাকবে। তবে এই ক্ষেত্রে বিএনপি কে আমি ধন্যবাদ জানাবো, আমি গণমাধ্যম কর্মী হিসেবে। তারা অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা অনেকগুলো বিষয় একসাথে হওয়ার জন্য চেষ্টা করছে। তার মধ্যে ওদের বিএনপির মূল ফোকাস নির্বাচন। সেক্ষেত্রে তারা ওই ইলেকশন কেন্দ্রিক ফোকাসের জন্য তারা অনেক বেশি ছাড় দিচ্ছে। তবে আপনি যেটা বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথা বলেছেন, আমি জানি না উনি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য নেই বা ঐক্যমত্য বিষয়ে যে কথা বলেছেন সেটা কোন আমি ব্যাখ্যাটা আমি জানি না অবশ্যই। তবে উনি নিশ্চয় কোন একটা বিষয়কে নির্দিষ্ট করেছে যে বিষয়টা আরেকটি আসলে বিষয় ওনারা করতে জনাব পারবেন। রলি, যে গণভোট কিন্তু আমাদের দেশের সংবিধানে নেই। তো সেক্ষেত্রে গণভোট আয়োজনের ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন, বা এটিকে কিভাবে আপনি আইনের ব্যাখ্যা দিতে চান? না, এটা আমরা সংবিধানে নেই। তবে আপনি এটাও তো জানেন, আমাদের এই এখন যে সরকার যেটা আমরা দেখছি অন্তর্বর্তী সরকার, এই সরকার তো সংবিধানে কোথাও নেই। আপনি নিশ্চয়ই জানেন, মানে এটা মানে সংবিধানে এই সরকার, আমাদের সংবিধানে উল্লেখ নেই যে কোথাও যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হবে। তা আমরা এই সরকার তো আমাদের প্রশ্নবিদ্ধ। সেই ক্ষেত্রে গণভোট আপনি নিশ্চয় জানেন, অতীতেও আমাদের দেশে আরো 3বার গণভোট হয়েছে, 91তে হয়েছে। তবে গণভোটের প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলতে পারি, কোন প্রক্রিয়া গণভোটটা হওয়া উচিত। কারণ আপনি জানেন 91তে বা আগে পরে যে গণভোট গুলো হয়েছে সেগুলো নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, মানে সঠিকভাবে বা যে উদ্দেশ্যপূর্ণভাবে মানে আমরা সম্পূর্ণ করতে পারিনি। তবে ওইটাই বিষয়ে আমরা কথা বলতে পারি, গণভোটটা কোন প্রক্রিয়া করলে স্বচ্ছতা থাকবে, কোন প্রক্রিয়া করলে আমাদের যে ম্যান্ডেট জুলাই সনদের, সেই সনদের বাস্তবায়ন আমরা দেখতে পাবো। সেই দিকে আসলে আমি মনে করি সরকারের যা উচ্চ মহল অথবা সংবিধান বিশেষজ্ঞ বা রাজনীতিবিদদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলাপ করে একটা গতি করা যেতে পারে। তা সেই গতিতে রফিকুল হয়তো আমি ইসলাম মনে করি রলি, ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। তার সঙ্গে আমরা বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন সংবাদ নিয়ে এবং গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনাম, সেটি সংস্কার চূড়ান্ত হবে গণভোটে, সংসদ নির্বাচনের সঙ্গে বা আগে গণভোটের সুপারিশ। জুলাই সনদ বাস্তবায়ন চূড়ান্ত সুপারিশকে সরকারকে দিল ঐকমত্য কমিশন। প্রথম 270 দিনে সংসদ ব্যর্থ হলে প্রস্তাবসমূহ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। 3 ভাগে বাস্তবায়নের সুপারিশ, 9 সুপারিশ নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তন আনতে হবে, এই সংবাদ রয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি পদ্মার চরে মাঠ দখল নিয়ে গোলাগুলিতে নিহত 3, এবং চট্টগ্রামে মধ্যরাতে যুবদলের গোলাগুলি যুব ছাত্র দল কর্মী নিহত, এই সংবাদটি এসেছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, দৈনিক ইত্তেফাকে এই ছিল প্রধান সংবাদ। আমরা একটু দেখে নেব দৈনিক যুগান্তরে কি রয়েছে। দৈনিক যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধনের 45 দিনে বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, জামায়াত বলেছে। এবং সনদ বাস্তবায়নের সুপারিশ ইতিবাচকভাবে দেখছে এনসিপি। ঋণের 5,000 কোটি টাকা পাচার, দুবাই লন্ডনের সাবেক মন্ত্রী জাবেদের 597 বাড়ি,
কর্মচারীকে কোম্পানির মালিক সাজিয়ে ঋণ গ্রহণ, এক মোবাইল নম্বরে খোলেন 12টি হিসাব, এই সংবাদ রয়েছে। এবং স্বল্প মেয়াদে বিপুল সংখ্যক জামিন, 3 বিচারপতির কাছে তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি। তারেক রহমানের আবেগঘন বক্তব্য, প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে, এই সংবাদ রয়েছে। এবং ভোটের আগে সংঘাতের সৃষ্টির পায়তারা ইউডিপিএফের, এই সংবাদটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন আমার হাতে রয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঐক্যমতের অনৈক্যের সুপারিশ, সংসদ ব্যর্থ হলে 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে, বাস্তবায়নে 3 উপায়, গণভোটের অনুষ্ঠানের সিদ্ধান্ত সরকারের, এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে প্রধান উপদেষ্টা, এই কথা বলেছেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের। 3 বিচারপতি প্রধান বিচারপতির কাছে ব্যাখ্যা নয় তথ্য চেয়েছেন, এই সংবাদটি রয়েছে। চরম ক্ষুব্ধ বিএনপি, অবান্তর প্রস্তাব খসরুর পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে, অস্পষ্ট বলছে এনসিপি। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকার যে প্রধান শিরোনামটি হচ্ছে সেটি জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি, যেটি ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল এর বিষয়ে কী মন্তব্য করেছে, সেসব সংবাদই প্রধান শিরোনাম হয়েছে আজকের বেশিরভাগ সংবাদপত্রগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।